তারেক রহমান সাহেব, আপনার লজ্জা পাওয়া উচিত ছিল। ওরা যদি মামলা করতো কি হইতো, কি হইতো? মাননীয় বিরোধী নেতাকে আমি অনুরোধ করব, আমরা আজকে নিন্দা জানাই জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীকে, যাদের কারণে আজকে আপনি মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে ঘুরে ফেরে বেড়াচ্ছেন গেঞ্জি গায়ে দিয়ে। এই গেঞ্জির পিছনে কে? এই জুলাই যোদ্ধারা। আর তাদের গায়ে আপনি বাঁশ নিয়ে যান। এই দিন দিন না, আরো দিন আছে। এই দিনের নিয়ে যাবে, সেই দিনের কাছে সাবধান সাবধান সাবধান। যারা আপনাদেরকে এই জুলাই যুদ্ধের সেনাপতি ছিল, তাদের প্রতি কি ব্যবহার করা হয়েছে আমি নিন্দা জানাই। জগন্নাথ কলেজ থেকে এইচএসসি পাস করেছিলাম 70 সনে, তারপরে ভর্তি হয়েছিলাম একই কলেজে, তারপরে মার্চ থেকে যুদ্ধে গিয়েছিলাম। আর 24শে জুলাই আমার বয়স হলো 75। তখন তো আর আপনাদের সঙ্গে ওই সারিতে যোগদান করা সম্ভব ছিল না, কিন্তু আমার 4 জন নাতি নাতনি ইউনিভার্সিটিতে পড়ে। আল্লাহকে শুকরিয়া, 4 জন আপনাদের সঙ্গে সমবেত হতে পেরেছিল, তারা রাস্তায় নেমেছিল, বিশ্ববিদ্যালয়ে কাজ করেছিল, শুকরিয়া জানাই। তবে তারা দুর্ভাগা, তারা শহীদ হতে পারে নাই, আহত হতে পারে নাই। আপনারা ভাগ্যবান, আপনার এদেশের জন্য, এদেশের জনগণের জন্য, মানুষের কল্যাণের জন্য, দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনারা কেউ চোখ দিয়ে, কেউ বুকে রক্ত দিয়ে, কেউ জীবন দিয়ে আজকে আমাদেরকে মুক্ত করেছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি মনে করি জাতি আজীবন আপনাদের কাছে মুগ্ধ থাকবে। আজকে যে কথা বলেছে মুগ্ধের পিতা, আমরা তখনই বলেছি যে এই যুদ্ধ যতক্ষণ পর্যন্ত তরুণরা এগিয়ে না আসবে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ আমরা জয়ী হতে পারবো না। আজকে আপনারা এগিয়ে আসছিলেন, আপনার সন্তানরা এগিয়ে আসছিল। আপনারা সেই ভাগ্যবান, আপনারা সেই গর্বিত সন্তানের পিতা মাতা, যাদের কারণে আজকে আমরা বাংলাদেশ হায়ানা মুক্ত হয়েছি, বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, স্বৈরাচার মুক্ত হয়েছি। আগামী দিনেও বাংলাদেশকে যদি আমরা বৈষম্য বিরোধী করতে চাই, যদি গণতান্ত্রিক মূল্যবোধ অব্যাহত রাখতে চাই, তাহলে সব সময় আমাদের তরুণদের রক্ত প্রস্তুত রাখতে হবে। এই তরুণ ছাড়া কোনোদিন সমাজ সামনে আগাতে পারে না। আমার পক্ষে এখন কিছু করা সম্ভব নয়, এই বক্তৃতা দিতে টায়ার্ড লাগে এখন, কাজে এখন আর কিছু করতে পারবো না। কাজে আজকে এই তরুণরা আগে আসতে হবে। আজকের এই মতবিনিময় সভা অনুষ্ঠান করার জন্য আমি জামাতে আমিরের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এমন করে এই ধারাটাকে অব্যাহত রাখতে হবে, এমন করে সামনে এগিয়ে যেতে হবে, এই স্পৃহা যেন বন্ধ না হয়। যুদ্ধ আমাদের ক্ষান্ত হয় নাই, সময়ের সঙ্গে রণাঙ্গনের সঙ্গে পরিবর্তন হয়। কালকে দেখেছেন হবিগঞ্জে কি হয়েছে। আপনার এখানে যুদ্ধ হতো, জুলাই যুদ্ধা, আর সেখানে আমাদের যারা নেতৃত্ব দিয়েছিল, যারা আপনাদেরকে এই জুলাই যুদ্ধের সেনাপতি ছিল, তাদের প্রতি কি ব্যবহার করা হয়েছে আমি নিন্দা জানাই। তারেক রহমান সাহেব, আপনার লজ্জা পাওয়া উচিত ছিল। ওরা যদি মামলা করতো কি হইতো, কি হইতো? মাননীয় বিরোধী নেতাকে আমি অনুরোধ করব, আমরা আজকে নিন্দা জানাই জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীকে, যাদের কারণে আজকে আপনি মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে ঘুরে ফেরে বেড়াচ্ছেন গেঞ্জি গায়ে দিয়ে। এই গেঞ্জির পিছনে কে? এই জুলাই যোদ্ধারা। আর তাদের গায়ে আপনি বাঁশ নিয়ে যান। এই দিন দিন না, আরো দিন আছে। এই দিনের নিয়ে যাবে, সেই দিনের কাছে সাবধান সাবধান সাবধান। আসসালামু আলাইকুম। আমরা প্রতিটা ক্ষেত্রে গিয়ে শহীদ পরিবাররা আমাদের আবেগের কথাগুলি বলি, আমাদের কষ্টের কথাগুলি সবার সাথে শেয়ার করি। সবাই খুব কষ্ট নিয়ে এখানে আমরা আসি। আমরা চাই এই দেশের একটি সুন্দর একটা ভবিষ্যৎ হোক।
এই আশায় আসি। আমার ছেলে শেখ মেহেদী হাসান জুনাইদ চাংখারপুলের প্রথম শহীদ হয়েছেন, সে একটি শিশু। সে আমার 4 তারিখের রাত্রে, সে আমাকে 4ই আগস্টে সে রাত্রে বলেছিল তার মাকে, মা তুমি সেজদায় যাচ্ছ, সেজদায় গিয়ে আল্লাহকে বলো যে আল্লাহ যেন সবাইকে, আমাদেরকে অন্তপক্ষে শহীদি মৃত্যুটা দেন। আমি এমন একটি জিনিস করে যাব যে যেন বাংলাদেশের মানুষ তোমাদের মনে রাখে। সেই জিনিসটাই ঘটে গেল। আর আজকে আমরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছি বিচারের আশায়। রাষ্ট্রীয় মর্যাদা তো দূরের কথা, তারা আমাদেরকে যেভাবে আচরণ করছে, সেই আচরণের জন্য আমরা ক্ষিপ্ত, এবং শহীদ পরিবারের সবাই ক্ষিপ্ত হয়ে গেছেন। তারা কিছু সমস্ত গোষ্ঠী কিছু শহীদ পরিবার নিয়ে রাজনীতি শুরু করেছেন দলকে ভাঙার জন্য। শহীদ পরিবারদের মত বিনিময়, তাদের সাথে একটা ধ্বংসের নীলা খেলা চলছে তাদের, যে শহীদ পরিবার আর মাথা নেড়ে কোনোদিন কথা না বলতে পারে, তারা যেন কিছু না করতে পারে। তা আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিচার যদি না করেন তাহলে এই শহীদ পরিবাররা কিন্তু ঘরে বসে থাকবে না। আমার সন্তান হারিয়েছি, একটি সন্তান, অনেক মায়ের একটি সন্তান ছিল, তারা বোঝে বেদনাটা কোথায়। আমরা আর কখনো ঘরে বসে থাকবো না, আমরা কিন্তু মাঠে নেমে যাব ইনশাল্লাহ। এবং প্রতিটা ক্ষেত্রে আমরা মাঠে নেমে আমরা এই সরকারের বিরুদ্ধে কথা বলবো। আমরা এখন থেকে যদি আমাদের জুলাই ৭০ বাস্তবায়ন না হয়, আমাদের শহীদ পরিবারের বিচার না হয়, এই দেশে যদি সুন্দর একটি বাংলাদেশ না গড়ায় তারা পারে, তাদের ব্যর্থতা স্বীকার করুক তারা। আমরা আরেকটি করে আমরা নির্বাচন করে এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আপনারা সবাই কাছে থাকবেন। শহীদ পরিবারের অনেক ধরনের বাধা আসছে, শহীদ পরিবারকে ভয়ভীতি দেখানো হচ্ছে, শহীদ পরিবারের রাতের আধারে তাদের থ্রেট দেওয়া হচ্ছে। আপনারা সতর্ক থাকবেন। আমি মাননীয় মহামান্য এই যে রাষ্ট্রপতির এবং আজকে নতুন যে হয়েছেন এবং তারেক রহমানের উদ্দেশ্যেই আমি বলবো, তারা যেন এই শহীদ পরিবারদের নিয়ে তালবাহানা না করেন। এই শহীদ পরিবারের ন্যায্য বিচার তাদের করতে হবে। ট্রাইব্যুনালে যতগুলি বিচার দিয়েছেন, যতগুলি বিচার অধীন আছেন, সমস্ত কিছুর বিচার করে দেখতে হবে তাদের, সমস্ত কিছু বিচার করে তারপর তাদের শাসন করতে হবে। আমাদেরকে অবহেলা করা চলবে না, শহীদ পরিবারদের অবহেলা করা চলবে না। আহত পরিবাররা কাতরাচ্ছে, তাদের দিকে ফিরেও এখন তাকায় না। শহীদ পরিবার তো দূরের কথা, তারা আহত পরিবারগুলি যে অসুবিধার মধ্যে সে ফেস করতেছে, তাদের দিকে তারা তাকায় না। তারা একটা অন্যরকম চোখে আমাদেরকে দেখছে এখন থেকে। আমার ছেলে যাওয়ার ঠিক 7 দিন আগে, সে 7 দিন আমার কাছে শুইছে যে বাবা তোমার কাছে শুই, তোমার বুকটা ধরে জাবরায় ধরে শুই। সে বলেছিল 5ই আগস্টে স্যার বাবা আজকে স্বাধীন হবে দেশ, আজকে 5ই আগস্টে দেশ স্বাধীন হবে আজকে, এর উদ্দেশ্যে সে গেছিল স্বাধীনের জন্য। সেই স্বাধীন আসে নাই, সেই স্বাধীন এখনো আসে নাই বাংলাদেশে, সেই সার্বভৌম এখনো দেশে হয় নাই। এই দেশকে যারা অন্যভাবে বিকৃতি করছে, যারা ইন্ডিয়ার দালালি করছে এখন, তাদেরকে আমি স্পষ্ট করে বলে দেই, কখনো এই বাংলার মাটিতে দালালি চলবে না কখনো। এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আপনাদের সমস্ত নেতা কর্মীদের আমি আজকে বলবো, প্রতিটা শহীদ পরিবারের যত মহল্লায় মহল্লায় গ্রামে অঞ্চলে যত আমির সাহেবরা আছেন, আমিররা আছেন, তারা শহীদ পরিবারের সাথে ছায়ার মতো লেগে থাকবেন। আপনারা তাদের জন্য কোনো অসুবিধা না হয় খেয়াল রাখবেন। আমরা এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাতে ইসলামী জিন্দাবাদ।